ছেলে মেয়েরা রেজাল্ট খারাপ করার কারণে আত্মহত্যা করে নাকি করে না? এই বছরও 11 জন আত্মহত্যা করছে, পত্রিকায় আসছে 8 জন, হসপিটালে আছে আরো 4 জন, কিন্তু অন্য ইতে পাইলাম 11 জন ছেলে মেয়ে এসএসসি রেজাল্ট দেওয়ার পর আত্মহত্যা করছে। রেজাল্ট ভালো ছাত্র ছিল, নামাজি ছিল, দাখিল পাশের পরে শয়তান তার এমন একটা চাবি দিছে, এখন হেতে কয় আমি আর মাদ্রাসায় নেই, আমি কলেজে ভর্তি হব। যেই ছেলেটা সুন্নতির পোশাক পরতো, নামাজি ছিল, তাহাজ্জুদ গুজারি ছিল, টুপি মাথায় দিয়া চলতো, দাখিল পাশের পরে কলেজে ভর্তি হইয়া এখন আর জুলাফেন কথাবদ্ধ হইয়া তারা লূত আলাইহিস সালামকে হত্যা করার পরিকল্পনা করলেন, তাকে সেখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, লূত ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তোমাকে হেফাজত করব। কিন্তু যারা তোমার সাথে বেয়াদবি করেছে, যারা অপরাধ করার পরে অপরাধে নিমজ্জিত থাকতে চাইছে, আমি তাদেরকে জনমের মতো ধ্বংস করে দেব। কিয়ামত পর্যন্ত তাদের ধ্বংসের চিহ্ন পৃথিবীতে আমি আল্লাহ রেখে দিব। এই ক্ষমতা আমার আল্লাহর ছিল কি ছিল না? এখন নাই। পুরো ঘটনা বলবো না। লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, আপনি কাউম থেকে সরে যান। তিনি সরে গেলেন। এবার রাতের বেলা ফেরেশতা আসলেন, কত ক্ষমতাধর ফেরেশতা। আল্লাহ বললেন, ফেরেশতাকে বললেন জমিনের ভিতরে হাত ঢুকাও। জমিনের ভিতরে হাত ঢুকাইয়া এইভাবে করে ফেরেশতা হাতের তালুতে জমিনটাকে উঠাইয়া পুরা কাউমটাকে উল্টায় দিছে। মনে করেন বাংলাদেশটা একটা মানচিত্র না, একজন ফেরেশতা এসে দক্ষিণ সাইড থেকে এভাবে করে আঙ্গুল ঢুকাইয়া পুরা কি করছে? আসেনি আর কিছু। আপনারা ডেড সি নামে একটা সমুদ্রের নাম তো জানেন, ডেড সি। ডেড সি গুগলে ঢুকলে পাবেন। ওইটার ব্যাখ্যা দিব না, এত সময় আমি পাবো না। এটাই সেই জায়গাটা, যেই জায়গায় কাউমে লূতকে আল্লাহ পাক জের জবর করে দিছে। কারদে কাউমে লূতেরা জের উ জবর। কবি বলেন, কারদে কাউমে লূতেরা জের ও জবর। আমার আল্লাহর এমন ক্ষমতা, তিনি কাউমে লূতকে উলট পালট করে দিলেন, এভাবে করে উল্টে দিছে। সকালবেলা লোকেরা যায় দেখে একটা নদী সমুদ্রের মতো, লেকের মতো, মানব বসতি ছিল, তার কোনো চিহ্ন সেখানে। কালকে বিকাল বেলা এখানে একটা রাষ্ট্র ছিল, একটা কাউম ছিল। পরের দিন সকালে যায় দেখে একটা সমুদ্র আছে, আর কিচ্ছু নেই, উল্টে ফেলছে আল্লাহ। এ ক্ষমতা কার? আল্লাহ পাকের। এজন্য সাহায্য চাইতে হবে কার কাছে? অনেকগুলো পয়েন্ট আমি ছেড়ে যাচ্ছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম বিপদে পড়লেন, চাইলেন কার কাছে? আমরা তো বিপদে পড়লে আল্লাহকে ভুলে যাই, আল্লাহর কাছে সাহায্য আমরা চাই না। মানুষের কাছে সাহায্য চাইয়া কোনো লাভ নেই, কারণ আপনি যার কাছে সাহায্য চান সেও কিন্তু বিপদে পড়ে। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনি প্রচন্ড বিপদে আছেন, আপনি প্রচন্ড রকমের অসুস্থতায় ভুগছেন, তা আপনি ভাবতেছেন আমি যদি বাবা হুজুরের কাছে যাই তাহলে বোধহয় আমার রোগটা মুক্ত হবে, বিপদটা চলে যাবে। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন করি, পিসাবেরা বাবা হুজুরেরা অসুস্থ হয় কি হয় না? তারা বোধহয় হসপিটালে যায় না। এখন আপনার কাছে আমার প্রশ্ন, বাবা হুজুর হোক আর দাদা হুজুর হোক, উনি অসুস্থ হইলে হসপিটালের চিকিৎসার জন্য যায়, তাহলে আপনি তার কাছে যাওয়া লাভ নাই। আপনি যদি সুস্থতা কামনা করতে হয়, আপনি চাইতে হবে কার কাছে? আল্লাহ কোরআনে বলছেন, বান্দারে তুমি যখন অসুস্থ আমি তোমাকে সুস্থতা দান করি। ইযা মারিতু ফাহুয়া ইয়াশফি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি যখন অসুস্থ হই আমার আল্লাহ আমাকে শাফা দান করে। হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা বলি, আল্লাহ পাক বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক বলছেন, স্মরণ করো ওই ঘটনা, আইয়ুবের কথা। আইয়ুব আলাইহিস সালাম একদিন দুই দিন নয়, টানা 18 বছর অসুস্থ। এটা ছিল শয়তানের সরাসরি আক্রমণ।
আইয়ুব আলাইহিস সালামের ইবাদতের নমুনা দেখে গুরুত্বপূর্ণ তাফসীর শুনেন, সব জায়গায় পাবেন না কথাগুলা। আইয়ুব আলাইহিস সালামের একনিষ্ঠ ইবাদত দেখে, আল্লাহর প্রতি ঈমান দেখে শয়তান চ্যালেঞ্জ করলেন, আমি আইয়ুবের উপরে এমন আক্রমণ করব, তছনছ করে দিব তার জীবনটা আমি। প্রতিজ্ঞাটা কার? প্রতিজ্ঞাটা কার? ঘুমাইছে আপনাদের? বলেন, প্রতিজ্ঞাটা কার? আইয়ুব আলাইহিস সালামের ছিল হাজার হাজার গরু, ছাগল, উট, হাজারে হাজার। সুবহানাল্লাহ, বাড়ির যে কই হাজারে হাজার উট, বকরি, গরু, দুম্বা ছিল তার। অসংখ্য কর্মচারী ছিল। সুবহানাল্লাহ পড়েন। এক কথায় তিনি একজন রাজা ছিলেন। শয়তান সিদ্ধান্ত দিলেন, উনি যেই পরিমাণ আল্লাহর আনুগত্য করে, আমি তাকে এখান থেকে তছনছ করে দেব তার জীবনটা। তার ছিলেন 7 জন ছেলে, 3 জন মেয়ে। এক জায়গায় তার কর্মচারীরা বকরির পাল নিয়ে আসে, শয়তান সেই জায়গার মধ্যে আক্রমণ করলো। কর্মচারীও শেষ, বকরিও কি শেষ। একজন ব্যক্তি খবর দিল, যায় বলল, আইয়ুব, অমুক জায়গায় আপনার যে বকরি ছিল, আপনার যে কর্মচারীরা ছিল, সবাই মরে গেছে। এটা শোনার সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় বলতেছে, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবার আসছে খবর নিয়ে, এই জায়গায় অমুক জায়গায় যে আপনার ওটের পাল ছিল, ওটও শেষ, আপনার কর্মচারীরাও শেষ। আকাশের দিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবার এসে বলতেছে, আপনার অমুক ছেলেটা মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবার এসে বলতেছে, আপনার অমুক জায়গার সম্পদ নষ্ট হয়ে গেছে, কয় আলহামদুলিল্লাহ। একদিনে 14 থেকে 17টা দুঃসংবাদ পাইলেন। কয়দিনে? কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, প্রত্যেকটা সংবাদ একই ব্যক্তি নিয়ে আসছে। সে ছিল শয়তান। কি ছিল? একই ব্যক্তি প্রত্যেকটা সংবাদ নিয়ে আসছে। পুরা ঘটনা আমি বলতে পারবো না, এত সময় তো হাতে নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাম শুনতে শুনতে এমন পর্যায়ে শুধু আলহামদুলিল্লাহ বলতেছে, যা শুনতেছে আলহামদুলিল্লাহ, যা শুনতেছে আলহামদুলিল্লাহ। এখন শয়তান প্রতিজ্ঞা করলেন, আমি আইয়ুবকেও ছাড়বো না, আইয়ুবের উপরেও আমি আক্রমণ করতে চাই। আইয়ুবের উপরেও? আইয়ুব আলাইহিস সালামের উপরে আক্রমণটা কি ছিল? শয়তান তার পুরো শরীরটাকে তছনছ করে দিয়েছে, ঘাও করে দিয়েছে। পুরো শরীরের ভিতরে পোকা। তাফসীরে আসছে, পোকাগুলা এমন ভাবে দুর্গন্ধ ছড়ায়, তিনি যখন দেখে পোকাগুলা গইরাইতে গইরাইতে নিচে পড়ে যায়, তিনি আবার এটাকে উঠায় দেয় খাওয়ার জন্য। একদিন 2 দিন নয়, টানা 18 বছর। কয় বছর? কিচ্ছু নাই, কিচ্ছু। আল্লাহ পাক বলছেন, আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হঠাৎ তিনি দেখলেন তার জিহ্বার মধ্যে পোকা। আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, আমার সকল সম্পদ হারায় গেছে, আমার কোনো আফসোস নাই, আমি তোমার প্রতি রাগ করি না, করব না। পুরো শরীরটা পোকায় ধরে আছে, আমার কোনো আফসোস নাই। আমার জিহ্বাটা ভালো আছে, জিহ্বা দিয়ে তোমার জিকির করি, কিন্তু জিহ্বাটাও যদি পোকায় নষ্ট করে দেয়, আমি তোমার মতো রবের জিকির আমি কি দিয়া করব? আমাকে আপনাকে যখন অসুস্থ জিজ্ঞাসা, ভাই কেমন আছেন? কয় অসুস্থতার কারণে কিচ্ছু খাইতে পারি না। আল্লাহ যদি আমারে খালি খানা সুযোগটা দিত। আমি অসুস্থ হইলে বলি, আল্লাহ যদি একটু খানার ব্যবস্থা করে দিত। আর আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ জিহ্বাটা ভালো রাখো, খাওয়ার জন্য নয়, আমি যেন তোমার জিকির করতে পারি। আল্লাহ পাক বলেন, আমার আইয়ুবের কথাটা আমার পছন্দ হয়ে গেছে। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ পাক বলেন, আমি আমার আইয়ুবের ডাকে সাড়া দিয়ে দিলাম, আমি তার অসুস্থতা দূর করে দিলাম। আইয়ুব নবীর
আইয়ুব আলাইহিস সালামের সৌন্দর্যের কথা আল্লাহ কোরআনে বললেন, আমি আমার আইয়ুবকে এত সুন্দর বানায় দিলাম, আমি ফেরেশতাকে বললাম যাও জান্নাত থেকে একটা জামা নিয়ে আমার আইয়ুবকে পরায়া দাও। আমি আমার আইয়ুবের সব দুঃখ কষ্ট দূর করে দিলাম। আগে যত নিয়ামত আমার আইয়ুব হারাইছিল তার চাইতে ডবল ডবল নিয়ামত আমি দিয়ে দিলাম। মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা। এখানে তাফসিরে আসছে আগে যা হারাইছে আমি সবকিছু ডবল ডবল করে দিলাম। ক্ষমতা কার? এবার আল্লাহ পাক বলছেন ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়লেন। পুরা ব্যাখ্যা দিব না, সংক্ষেপে বলে দেই। ইউনূস আলাইহিস সালাম কওমের লোকদেরকে বললেন আনি'বুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, তাগুতকে অনুসরণ করো না, তোমাদের উপর আল্লাহর গজব আসবে, আযাব আসবে। লোকেরা কয় কবে আসবে, কবে আসবে? হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন আজকে রাত্রেই আসবে। কবে আসবে? আজকে রাত্রে আসবে। আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামকে বললেন ও ইউনূস আজকে রাতেই গজব আসবে। এই কথা বলে ইউনূস আলাইহিস সালাম কওম ত্যাগ করলেন। রাতের বেলা গজব আসবে, ইউনূস আলাইহিস সালাম কওম থেকে চলে গেছে। কওমের লোকেরা এত চালাক, সব লোকদেরকে ডাকায়া একটা মাঠের মধ্যে জড়ো হইয়া কান্দা শুরু করছে। কার কাছে? কথা কি বুঝতেছেন? কার কাছে কান্দতেছে? আমাদের দেশে এই লোক আছে এখনো, বিপদে পড়লে কতলা জিলাপি লইয়া মসজিদে গিয়া মুসল্লিদের কাছে দোয়া চায়। কথা কম না কেন? কার কাছে দোয়া চায়? ইউনূস আলাইহিস সালামের কওমের লোকেরা একত্রিত হয়ে এমন কাঁদতেছে কার কাছে? আল্লাহ গজবটা দিও না, আমাদের বাঁচাইয়া দাও, আমরা কালকের থেকে ভালো হয়ে যাব। এখন আল্লাহর কাছে কান্নাকাটি করার কারণে আল্লাহ পাক গজবকে স্থগিত করে দিলেন। ইউনূস আলাইহিস সালাম পরের দিন সকালবেলা জানতে পারছে তাদের উপরে গজব আসে নাই। গজব ইউনূস আলাইহিস সালাম বলতেছে আল্লাহ রাতে তো গজব আসার কথা ছিল, কিন্তু তুমি তো গজব দিলা না। আল্লাহ বলেন তুমি তো গতকালকে বিকালের ঘটনা জানো না, তারা সবাই একত্রিত হয়ে আমার কাছে কান্নাকাটি করেছে, এজন্য আমি তাদের উপর থেকে গজবকে স্থগিত করে দিলাম। এই আয়াতের 30 থেকে 40টা শিক্ষা আছে, তার ভিতরে প্রধান শিক্ষাটা হলো আল্লাহর কাছে যদি একনিষ্ঠভাবে চায় দেয় কে? আপনি চিন্তা করছেন সবাই মিল্লা কান্নাকাটি শুরু করছে, আল্লাহ গজবটা দিও না, অন্তত স্থগিত করো, আমরা ভালো হয়ে যাব। ইউনূস আলাইহিস সালাম কষ্ট পাইছে এই বিষয়টা, কষ্ট পাওয়ার সিদ্ধান্ত নিছে। তারা তো এখন পরের দিন সকালবেলা ইউনূস আলাইহিস সালামের বিরুদ্ধে আবার লাগছে, কই ইউনূস মিথ্যাবাদী, সে যদি নবী হবে তাহলে সে যে বলছিল রাতের বেলা গজব আসবে আসলো না কেন? কথা কি বুঝতেছেন? চিন্তা করতেছেন? ইউনূস আলাইহিস সালাম কয় যাই দেশে আর থাকলাম না, চলে যাচ্ছেন তিনি দেশ ছেড়ে। জাহাজের মধ্যে যায় উঠছে, জাহাজ চলে না, ওই কথাও বলতে চাই না। গভীর সমুদ্রে রাতের বেলা জাহাজ, আমার কলেজার ভাইয়েরা, হযরত ইউনূস আলাইহিস সালাম সেখান থেকে নদীতে পড়ে গেলেন। কোথায় পড়লেন? নদীতে পড়ার সাথে সাথে একটা মাছ এসে তাকে গিলে ফেললো। 3টা অন্ধকারের কথা বলা হয়েছে। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। যুলুমাত আরবি গ্রামার এটা জমায়ে কাসির, বাংলায় পড়ছেন এক বচন বহু বচন, কিন্তু আরবি গ্রামারে এইরকম না। আরবি গ্রামারে এক বচন, দ্বিবচন, বহু বচন, বহু বচনেরও বহু বচন, এটাকে জমায়ে কাসির বলা হয়। আল্লাহ পাক বললেন ত্রিবিধ অন্ধকারের ভিতর থেকে আমার ইউনূস আমাকে ডাক দিলেন। রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পিঠের অন্ধকার, কয়টা হয়েছে? ডাক দিলেন আল্লাহ ইলাহা, পড়েন
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আপনি ছাড়া কোনো ইলা নাই, আপনি ছাড়া আমার কোনো সাহায্যকারী নেই। আপনার পবিত্রতা ঘোষণা করতেছি, আয় আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। আল্লাহ বলেন আমার ইউসুফ যখন ডাকটা দিছিলেন তার মা শোনে নাই, বাপ শোনে নাই, বন্ধু বান্ধবেরা শোনে নাই, পৃথিবীর কোনো ফায়ার সার্ভিসের লোকেরা, বিমান বাহিনীর লোকেরা শোনে নাই, কোস্ট গার্ডের লোকেরা শোনে নাই, আমি আল্লাহ শুনলাম, সাথে সাথে জবাব দিয়ে দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন আমি আমার ইউনুসের ডাকে সাড়া দিয়া আমি তাকে সেখান থেকে মাছের পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গেল, মাছ এখন তাকে কিনারা যায় বমি করে ফেলে দিলেন, এভাবে আমি আমার ইউনুসকে মুক্ত করে দিলাম। এইভাবে করে কিয়ামত পর্যন্ত যত মুমিনেরা যত বিপদে পড়বে আমাকে যদি ডাকে আমি এভাবেই তাদেরকে মুক্ত করে দেব। আল্লাহু আকবার বলেন। চাইতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে মুক্ত করে দিবেন, এই দায়িত্ব কার? আল্লাহ পাক বলেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। মুমিনরা যদি বিপদে পড়ে আর এইভাবে করে একনিষ্ঠভাবে আমাকে ডাকে আমি আল্লাহ অবশ্যই মুমিনদেরকে উদ্ধার করে দেব। আরে পৃথিবীর কোনো বিপদই চিরস্থায়ী বিপদ নয়। গত জুমায়ও বলছিলাম যত বড় বিপদ আসুক, বন্ধু বান্ধবের দিক থেকে, আত্মীয় স্বজনের দিক থেকে, পরিবারের দিক থেকে, ছেলের দিক থেকে, মেয়ের দিক থেকে, রাষ্ট্রের দিক থেকে, বিরোধীদের দিক থেকে যত বড় বিপদ আসুক, কোন বিপদ চিরস্থায়ী না। উদ্ধার করেন কে? এখানে বসে আছেন, বুকে হাত দিয়া বলেন জীবনে সব বিপদ, কত বিপদে পড়ছেন, উদ্ধার করছিল কে? এটা নিশ্চিত আল্লাহ আপনাকে উদ্ধার করবে। এ ওয়াদা কার? ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। আমার বান্দারা যদি আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে সাহায্য চায়, আমি অবশ্যই আমার বান্দাকে কি করব? মুক্ত করে দিব। এই ওয়াদা কার? আল্লাহ পাকের। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাইলে এই গত 3 জুমার মূল কথা হলো যখনই বিপদে পড়বেন চাইবেন কার কাছে? গুনাহ করছেন, অন্যায় করেছেন, জিনা করেছেন, অন্যায় করেছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, অন্যায় করেছেন, রোজা রাখেন নাই, অন্যায় করেছেন, যত রকমের পাপ করছেন, সকল পাপ ক্ষমা করার ক্ষমতা আমার আল্লাহর আছে না? না। আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। আমার বান্দা যখন আমাকে ডাকে আমি ডাকে সাড়া দেই। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার বান্দা যদি আমাকে ডাকে আমি আমার বান্দার ডাকে সাড়া দেই, আমার বান্দা যদি আমার জিকির করে আমি বান্দার জিকির করি। এই জিকিরের অর্থটা দুইজনের জন্য দুই রকমের হয়। বান্দা জিকির করা মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহকে ডাকা, আর আল্লাহর জিকির মানে আল্লাহ বান্দার দিকে রহমতের নজর দেয়া। নজরকে দেয় আল্লাহ পাক। এই জন্য যখনই বিপদে পড়বেন মসজিদে চলে যাবেন। কোথায়? বুড়ো হয়ে গেছেন, ছেলে মেয়েরা এখন আর আগের মতো আপনাকে দাম দেয় না, পরিবারে আপনার সিদ্ধান্তের কোনো দাম এখন আর আগের মতো নাই, পুত্রবধূ দেখতে পারে না, নিজের মেয়েরা আগের মতো আব্বা আব্বা করে গলায় জড়ায় ধরে না, কারণ এখন আর আপনি কামাই করতে পারেন না বলে অবহেলিত হয়ে গেছেন। দুনিয়ার কারো কাছে যায় লাভ নাই, মসজিদে চলে যান, মসজিদে যান, রাতের গভীরে মসজিদে আগমন করেন, দিনের বেলা, রাতের বেলা, দুপুরে, সকালে, বিকালে মসজিদে যায় দাঁড়ায় যান, আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে কাঁদেন। আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি দিয়ে জাহান্নামের আগুনকে নিবানো যায় না, কিন্তু আমার বান্দার 2 ফোঁটা চোখের পানি জাহান্নাম শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। আস্তে করো। জাহান্নামের আগুনকে নিভাইয়া দিতে পারে এমন সমুদ্র পৃথিবীতে নাই, কিন্তু আল্লাহ বলেন বান্দার চোখের পানির ফোঁটা জাহান্নামের আগুনকে নিভাইয়া দেয়। এই জন্য চাইতে হবে কার কাছে?
কারো কাছে চাই না, ধৈর্য ধরেন। আপনাকে কেউ গালি দিস, আপনার উপরে কেউ জুলুম করছে, আপনার উপরে কেউ অপবাদ দিছে, মিথ্যা অপবাদ দিছে, আপনার উপরে কেউ অপবাদ লাগায় দিছে, আপনাকে মানসিক কষ্ট দিছে, শারীরিক কষ্ট দিছে, মানসিকভাবে আপনাকে যন্ত্রণার মধ্যে রাখছে। আপনি ঝামেলায় জানো নাই, ঝামেলায় জড়াইতেও চান নাই, এরপরও আপনাকে কষ্ট দিছে। কারো কাছে বলা লাগবে না, আকাশওয়ালার কাছে শুধু বলে রাখেন, আল্লাহর ওয়াদা হচ্ছে আমি তাকে ছাড়ব না যে আমার বান্দাকে বিনা কারণে কষ্ট দেয়। এই পৃথিবীতে যারাই মানুষকে কষ্ট দেয় তারা শান্তিতে নাই, শান্তিতে আপনি দেখবেন, শুধু খোঁজ খবর নেবেন, তার অশান্তির কি নাই, শেষ নেই। এই ব্যাপারে আরেকদিন ইনশাল্লাহ আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো বলছিলাম বিপদে পড়লে যাবেন কোথায়? মসজিদে। কোথায়? মসজিদ কার ঘর? আল্লাহ পাকের ঘর। নীরবে নীরবে কাঁদবেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় কাঁদবেন। আল্লাহ পাক বলেন, আমার বান্দা যখন তাহাজ্জুদে দাঁড়ায় 2 ফোঁটা চোখের পানি ফেলে, বান্দার জন্য প্রথম ঘোষণা হলো আমি তাকে ক্ষমা করে দেব, আর 2 নাম্বার ঘোষণা হলো কিয়ামতের মাঠে আরশে আজিমের ছায়ার নিচে আমার বান্দাকে আমি বসতে দেব। এখন 2 নাম্বার পয়েন্টে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করতে চাই। সেটি হলো, এখন একটা আলোচনা করি, সেটা হলো আমাদের বাংলাদেশে কয়েকদিনের পত্রিকায় দেখলাম এসএসসি পরীক্ষা যারা দিল, রেজাল্ট আসার পরে প্রতি বছরই ছেলে মেয়েরা রেজাল্ট খারাপ করার কারণে আত্মহত্যা করে নাকি করে না? এই বছরও 11 জন আত্মহত্যা করছে। পত্রিকায় আসছে 8 জন, হসপিটালে আছে আরো 4 জন, কিন্তু অন্য ইতে পাইলাম 11 জন ছেলে মেয়ে এসএসসি রেজাল্ট দেওয়ার পরে আত্মহত্যা করছে। আমি আপনাদেরকে বলি, এই আত্মহত্যার জন্য মূলত মা বাপেরা দায়ী, কারণ তারা তাদের ছেলে মেয়েকে ইসলাম শিক্ষা দিতে, আপনি ছোটবেলা থেকে যদি তারে শিক্ষা দিতেন যে দুনিয়ার পরীক্ষার রেজাল্ট এটা কিচ্ছু না, আসল পরীক্ষা তো আল্লাহ নেবেন কিয়ামতের মাঠে, এই পরীক্ষা একবার ফেল করলে আরেকবার পরীক্ষা দেওয়া যায়, আরেকবার ফেল করলে আরেকবার দেওয়া যায়। তুমি ভালো মানুষ হও, ভালো রেজাল্টের চাইতে ভালো মানুষ হওয়াটা তোমার জন্য জরুরি। এই তালিমটা যদি মা বাপ ছেলে মেয়েরা আগে দিতেন, তাহলে কখনো ছেলে মেয়ে পরীক্ষায় পাশ করার পরে আত্মহত্যার মতো মহা পাপ বাছাই করতেন না। আপনি আপনার ছেলে মেয়েকে বলার দরকার ছিল যে বাবা মা শোনো, সকল বিভাগে ফার্স্ট হওয়া ছেলে মেয়ে নিম্নমানের চরিত্র আমরা দেখেছি, কোনো কাজে লাগে না এরকমও দেখছি। আবার ক্লাসের মধ্যে সর্বশেষ বেঞ্চে বসে যে প্রাইমারি স্কুল হাই স্কুল পার করছে তাকে আমরা সর্বোচ্চ মর্যাদা পাইতেও আমরা কি, এই কথাটা সত্য না মিথ্যা? তাহলে আপনি ছেলে মেয়েকে তালিম দেওয়া উচিত ছিল ভালো মানুষ হও, ভালো ছাত্র হওয়ার চেয়ে। আমি এসএসসি পরীক্ষার্থী ছেলে মেয়েদের জন্য বলতে চাই, তোমরা যারা রেজাল্ট খারাপ করছো, 2 বার 3 বার 4 বার ফেল করার পরেও প্রফেসর হয়েছেন, হাই স্কুলের হেডমাস্টার হয়েছেন, স্বর্ণপদক পাওয়া টিচার হয়েছেন, এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? আমি দেবিদ্বারের একজন শিক্ষকের নাম জানি, নামটা বলতে চাই না, তিনি আছে না মরে গেছে এটা আমি জানি না, তার একটা জীবনীতে দেখলাম সে পরীক্ষায় ফেল করতে 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 10-12 বার করছে। কয়বার? এসএসসিতে, মানে মেট্রিক পরীক্ষায়। আগে তো এত ছাত্র ছিল না, একটা লোক এতবার ফেল করার কারণে বোর্ড তাকে ডাকায় নিচ্ছে, ডাকায় নিয়ে বলছে বেটা এতবার পরীক্ষা দিছো, বারবার ফেল করো, কারণটা কি? তোমার খাতায় তো ভালো লেখাও থাকে না। সে তখন জবাব দিছে আমি তো ফেল করি অন্য কারণে। কই কি কারণ? কই পরীক্ষার হলে যখন যাই, প্রশ্নপত্র যখন হাতে নেই, তখন আমি দেখি এগুলা সব আমি পারি। তো পরীক্ষা তো আসার দরকার ছিল যেটা আমি পারি না, এই রকমের প্রশ্ন, তাইলে আমি চেষ্টা করে পরীক্ষা দিয়ে পাশ করতাম। এখন যা আসে সবই আমি পারি, আমি পরীক্ষা দিয়ে পাশ করবো কেন?
একথা শোনার পরে বোর্ড তার ব্যাপারে সিদ্ধান্ত নিছে এবং তারে পাশ করাইছে না, শুধু সে স্বর্ণপদক পাওয়া টিচার। সুতরাং বিষয়টা বুঝাবেন ছেলে মেয়েকে। আমি এবং আমার ওয়াইফ, আমার ঘরে আমার ছেলে মেয়েকে সব সময় বলি, ভালো ছাত্র দরকার নাই, ভালো মানুষ চাই। চুপ করে আছেন যে কি চাই? এবার আসেন, আত্মহত্যা করা কি জায়েজ আছে? আল্লাহ রাব্বুল আলামিন আত্মহত্যার ব্যাপারে বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ পাক বলছেন, খবরদার তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। এক কথা, আত্মহত্যা করো না। আল্লাহ দয়ালু, এই কথার ব্যাখ্যাটা আপনি বুঝবেন। যে আয়াতে আল্লাহ বলেন আত্মহত্যা করো না, আল্লাহ কিন্তু দয়ালু, তার মানে বোঝা গেল যিনি আত্মহত্যা করলেন তিনি ডিপ্রেশনে ছিলেন। আল্লাহ বলতেছে ডিপ্রেশনে ভোগার দরকার নাই, আল্লাহ এত দয়ালু, এখন যে অবস্থায় আছো সেই অবস্থা থেকে উন্নত অবস্থায় পৌঁছায় দিবেন কে? এইবার ফেল করছো, আত্মহত্যা করো না, আল্লাহ বলতেছে আমি দয়ালু। এইবার তো তুই ফেল করছো, পাস করলে হয়তো তুই সেকেন্ড ডিভিশন পাইতি, আগামী বছর আমি তোরে ফার্স্ট ডিভিশন পাওয়াই দেব। এ ক্ষমতা কার? এ ক্ষমতা কার? কথা তো আপনি, সময় কিন্তু যাচ্ছে, এই জন্য ব্যাখ্যা দিলাম না। আল্লাহ বলতেছে বান্দারে আমি কিন্তু দয়ালু, তুই ডিপ্রেশনে যাই আত্মহত্যা করিস না। একজন ইমাম নাকি আত্মহত্যা করছে, এটা ফেসবুকে আসে না? আসলে সে আত্মহত্যা করছে কিনা এটা এখনো নিউজ পাওয়া যায় নাই। তার স্ত্রী তার শাশুড়ির ব্যাপারে সে অভিযোগ করেছেন ফেসবুকে, লাশ পাওয়া গেছে একটা নরসিংদী, একজনের লাশ আরেকজনের কথা বলে দিচ্ছে। ওই ব্যাপারে আজকে আলোচনা করবো না, কিন্তু এতটুকু বলবো, ডিপ্রেশনে পড়ে হোক, বিপদে পড়ে হোক, ধৈর্য ধারণ করা লাগবে। আত্মহত্যার মতো গর্হিত কাজ বাছাই করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারীর জানাজা পড়েন নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা নাফসা, যে ব্যক্তি নিজের নিজে হত্যা করে, দাঁড়ালো অস্ত্র দিয়ে হত্যা করলো, জাহান্নামের মধ্যে এই অবস্থায় সে থাকবে, নিজেকে দাঁড়ালো অস্ত্র দিয়ে হত্যাই করতে থাকবে। যে ব্যক্তি পাহাড়ের উপর থেকে লাফ দিয়া পরে আত্মহত্যা করছে, জাহান্নামের ভিতরে সারা জীবন এইভাবে লাফায়া লাফায়া গড়ায়া গড়ায়া তাকে শাস্তি দেওয়া হবে। যারা দুনিয়াতে আগুনে পড়ে ঝাঁপ দিয়া মারা গেছে, কিয়ামতে ওই জাহান্নামের ভিতরে তাকে এইভাবেই লাফায়া লাফায়া জাহান্নামের আগুনে পড়া লাগবে। এই শাস্তির কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একজনের জানাজা হাজির করা হলো, রাসূলকে বলা হলো, হুজুর এই লোকটা আত্মহত্যা করেছেন। আল্লাহ রাসূল তার জানাজা পড়েন নাই। রাসূল জানাজা পড়ে নাই তার মানে কি? আহলুল সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, কেউ যদি আত্মহত্যা করে মারা যায় তার জানাজা পড়বেন, তবে সাধারণ লোকেরা পড়বে, নামি দামি উচ্চ মানের কোন আলেম ওলামা তার জানাজা পড়বে। এটা তার জন্য শাস্তি। কারণ আত্মহত্যা করাটা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। আত্মহত্যা করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজা পড়েন নাই, তবে জানাজা পড়তে তিনি নিষেধ করেন নাই। তাহলে জানাজা পড়া যাবে না কাদের, এই ব্যাপারে আপনাদেরকে আমি বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবায় বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মুমিনেরা, যারা মারা গেছে তাদের মধ্যে ওই লোকদের জানাজা তোমরা পড়বা না, ওই লোকদের কবরের পাশে দাঁড়ায়া তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইবা না। এক নম্বরে যারা কুফরি করে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে, অর্থাৎ যারা কাফের অবস্থায় মারা গেছে তাদের জানাজা পড়া যাবে না। দুই নম্বর, ফাসিক। বলেন কি? ফাসিক অবস্থায় যারা মারা যাবে তাদের জানাজা তাদের কবরের পাশে দাঁড়াইতে নিষেধ করেছেন কে? আল্লাহ পাক। নরমালি কেউ যদি আত্মহত্যা করে জানাজা পড়বেন, তবে বিজ্ঞ কোনো আলেম তার জানাজার ইমামতি করবেন না। এখন আসেন একটা বিষয় আপনাদেরকে বলি, সেটি হলো গত কিছুদিন আগে একটা ফেসবুকে একটা ছবি দেখলাম। সেই ছবিটা এইরকম, দোকানের সামনে দোকানদার কম্পিউটারে একটা লেখা লিখছে,
এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে যারা বিড়ি সিগারেট কিনবে তাদের জন্য একটা বিশেষ রেজাল্ট ভালো, ভালো ছাত্র ছিল, নামাজি ছিল। দাখিল পাশের পরে শয়তান তার এমন একটা চাবি দিছে, এখন হেতে কয় আমি আর মাদ্রাসায় নেই, আমি কলেজে ভর্তি হব। যেই ছেলেটা সুন্নতির পোশাক পরত, নামাজি ছিল, তাহাজ্জুদ গুজারি ছিল, টুপি মাথায় দিয়া চলতো, দাখিল পাশের পরে কলেজে ভর্তি হইয়া এখন আর জুলা প্যান্ট পরে না, টাইট প্যান্ট আর গেঞ্জি পইরা চলে, নামাজ নাই, রোজা নাই, এই রকমের পথভ্রষ্ট ছেলে মেয়ে আমাদের প্রত্যেক এলাকায় এলাকায় আছে না নাই? চাবিটা শয়তান দিছে কি পরীক্ষার পরে? এসএসসি পরীক্ষার পরে। তো দোকানদার শয়তানের খালতো ভাই, যার কারণে হেতে জানে যে এই অবস্থায় ছেলে মেয়েরা বিড়ি সিগারেট টানে, যেহেতু আমি একটা সুযোগ নেই, হেতের ব্যবসা দরকার। তো এই ছবিটা আবার আমাদের দেশের একজন শায়েখ তিনি উঠাইতেছিলেন, তিনি যখন ছবি উঠাইতেছে দোকানদার তাড়াতাড়ি করে এটা ছিটতেছে। আপনাদের জন্য বলি, আপনাদের ছেলে মেয়ে যখন পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট পর্যন্ত যে ফাঁকা সময়টা ছিল, এই সময়টাতে ছেলে মেয়েকে আপনি পাহারা দেওয়া এটা আপনার জন্য ওয়াজিব। আপনি তাকে সাপোর্ট দিবেন, তার মুভমেন্ট, চলাফেরা, হরকত আপনি খেয়াল রাখবেন, সে কোথায় যায়, কি করে, এটা করার দরকার আছে না নাই? এটা করতে পারেন না যে বাপ মা, সেই বাপ মার ছেলে মেয়ে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আমার ছেলেটা পরীক্ষার পরে কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছেন, কি খাচ্ছেন, আদৌ ধূমপান করে কি নাই, এটা বুঝার, এটা খেয়াল রাখার দায়িত্ব প্রত্যেক গার্ডিয়ানের, প্রত্যেক মায়ের, প্রত্যেক বাবা। আল্লাহ পাক যেন আমাদেরকে এটা বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, কয়েকটা